ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন কিন্তু সেই মনিটাইজেশন ধরে রাখতে পারছেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু গণহারে কাউকে আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। সো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারাও ধরে রাখতে পারছে না। কেন মনিটাইজেশন বাতিল হয় তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবি পোস্ট করেছি। ছবিটা কিন্তু ইফেক্ট চেঞ্জ করেছি এবং এখানে দুইটা ছবি ছিল। এই ছবিটা আমি একটা ছবি করেছি এবং এখানে কিছু লিখে দিয়েছি। ইনশট অ্যাপের মাধ্যমে এটা আমি এডিটিং করেছি। ইনশট না, পিক্সেল ল্যাবের মাধ্যমে এটা আমি এডিটিং করেছি। এইভাবে যদি আপনি এডিটিং করেন অন্যের পোস্ট নিয়ে, এটা আমি অন্যের পোস্ট নিয়েছি, কিন্তু এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ আমি চ্যাটজিপিটিকে বলেছি যে মূল কথা ঠিক থাকবে, কিন্তু লেখাগুলো একটু চেঞ্জ করে দাও, ইমোজিগুলো একটু চেঞ্জ করে দাও। তারপরে কিন্তু আমি এই ছবিটা পোস্ট করেছি। অনেকেই অন্যের ছবি নেন বা লেখা নেন, হুবহু সেটাই হচ্ছে আপলোড করে দেন। যখন আপনারা হুবহু আপলোড করে দেন তখনই কিন্তু আপনার সেই পোস্টে ইস্যু চলে আসে এবং ইস্যুর কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা লিমিটেড হয়ে যায়, আর্নিংটা লিমিটেড হয়ে যায়। এখানে সি ইনসাইট দেখতে পাচ্ছেন, আমি একটু রিফ্রেশ করে নেই। এরপর এই যে নিচে সি ইনসাইটে আমি ক্লিক করি। কখন পোস্ট করেছি? 1 আওয়ার, মানে 1 ঘন্টা আগে সি ইনসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 50% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। এখানে কিন্তু কোনো ইস্যু নেই। এই যে সবুজ দেখতে পাচ্ছেন, ভিউজ 86, যে নিচে ট্রাফিক সোর্স আছে, তার মানে এডিটিং 100% ওকে। অন্যের পোস্ট নিলেও আপনারা এভাবে এডিটিং করে দিবেন। এটা ছিল প্রথম পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কপিরাইট ক্লেম, অর্থাৎ গান, ভিডিও ক্লিপ, মুভি অনুমতি ছাড়া ব্যবহার করলে আপনারা গান ব্যবহার করতে পারবেন। স্ক্রিন রেকর্ড করে সেই গানটা রেকর্ডিং করে সরাসরি আপনার ভিডিওতে বা রিলসে অ্যাড করতে পারবেন। কিন্তু কারো গান যদি সরাসরি নিয়ে এসে এখানে রিলস আপলোড করার সময় যে গানগুলো শো করে সেগুলো যদি আপনি অ্যাড করে দেন তাহলে কিন্তু হবে না, মনিটাইজেশন চলে যাবে, মনিটাইজেশন ইস্যু আসবে। তাছাড়া 30 সেকেন্ডের উপরে কোনো গান নেবেন না। ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ফেসবুকের একটি বড় সমস্যা। আপনার নিজের ভিডিও, অনেকেই কমেন্ট করে আজকে জানাবেন যে নিজের ভিডিও কিন্তু ইস্যু চলে এসেছে। নিজের ভিডিওতে ভ্যালু অ্যাড করতে হয়, অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হয়। সেখানে একটা স্টিকার লাগিয়ে দিতে হয়, টেক্সট লাগিয়ে দিতে হয়, তাহলে আপনার সেই ভিডিওতে কোনো দিন ইস্যু আসবে না। আর কন্টেন্ট প্রোটেকশান অপশনটা অবশ্যই চালু করে দিবেন। যখন কন্টেন্ট প্রোটেকশান অপশনটা চালু করে দিবেন, সেই ভিডিওটি যদি কেউ চুরি করে নেয় তাহলে কিন্তু প্রোটেকশান ইস্যু তার আসবে, আপনার আসবে না। আর আপনি যদি কন্টেন্ট প্রোটেকশান চালু না করে দেন তাহলে যে চুরি করে নিয়েছে সেটা কিন্তু ওনারশিপ ইস্যুটা আপনার কাছে চলে আসবে। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে ফলস ইনফরমেশান। এই ফলস ইনফরমেশনের জন্য যে কন্টেন্ট মনিটাইজেশনে কত ইস্যু এসেছে, কতজন যে এইটা ফেস করেছে বলতে পারবেন না। অর্থাৎ আপনি একটি ভিডিও দেখলেন ইউটিউবে অথবা ফেসবুকে, সেই ভিডিওটা দেখে সেই ভিডিওতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনি পোস্ট আকারে লিখে দিলেন। ভিডিওটা এআই দ্বারা তৈরি, ভিডিওটা এমনভাবে তৈরি করেছে আমি নিজেই কনফিউজড হয়ে যাই। আপনি হয়তো ধরতে পারছেন না, সেই ভিডিওর কথাগুলো নিয়ে এসে পেজ বা প্রোফাইলে আপনি আপলোড করে দিলেন, একটা ছবি দিয়ে দিলেন, কিন্তু সেই ভিডিওটা বাস্তবে দেখা গেল যে ফলস। ওটা এআই ডিটেক্ট করে ফেললো। ফেসবুকের অ্যালগোরিদমের এআই কিন্তু ভেরি স্ট্রং। সেটা ডিটেক্ট করার ফলে যখন দেখে যে আপনি ফলস ইনফরমেশান কন্টেন্ট আপলোড করেছেন তখন সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। লাস্ট পয়েন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড কন্টেন্ট ক্যাটাগরি। কিছু কন্টেন্টে অ্যাড দেখানো যায় না, যেমন সেনসিটিভ কন্টেন্ট, মারামারি হচ্ছে, খুন, রাহাজানি, ধর্ষণ, অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত দেখা যাচ্ছে, এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন অথবা 18+ ভিডিও ছবি আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেন তাহলে সাথে সাথে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। আজকে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই পয়েন্টগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন থাকবে। এছাড়া বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কোনো হারে দিচ্ছে না। সো যারা কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন রুলসগুলো মেনে ফেসবুকে কাজ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।